এই পর্যন্ত গত 8 মাস চলছে, গত আগস্ট থেকে একটি সংস্কারও তো আমরা দেখতে পেলাম না। 8 মাসে কি একটি সংস্কার হয়েছে? কিছু কিছু উপদেষ্টার বক্তৃতার মধ্যে মনে হয়, বাংলা একটা কথা আছে, বলে বাঙালিদের বসতে দিলে নাকি শুইতে চায়। শুনছেন না? কিছু কিছু উপদেষ্টার বক্তব্যের মধ্যে এখন 5 বছর ক্ষমতায় থাকার একটা খায়েশ জন্ম হয়েছে। 5 বছর ক্ষমতায় থাকতে চান, জনগণ নাকি তাদেরকে 5 বছর ক্ষমতায় দেখতে চায়। মিথ্যা কথা। জনগণ একটি জবাবদিহিমূলক সরকার চায়, জনগণ ভোট দিতে চায়, ভোটের মাধ্যমে জনগণ সরকার প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশের সংবিধান স্পষ্ট করে লেখা আছে, জনগণের প্রত্যক্ষ ভোটে এমপি নির্বাচিত হবেন, সংসদ সদস্য নির্বাচিত হবেন। জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যরা সরকার গঠন করবেন। সেই সরকারে যিনি মেজরিটি হবেন, মেজরিটি লিডার, তিনি প্রধানমন্ত্রী হবেন। এর বাইরে সংবিধানে অন্য কোনো কথা লেখা নাই। এটা চলতো না গত 15 বছর, সেই জন্য ব্যবস্থার পরিবর্তন ঘটেছে। এটার জন্য সংগ্রাম হয়েছে, এটার জন্য মানুষ জীবন দিয়েছে, এটার জন্য বিপ্লব হয়েছে, এটার জন্য অভ্যুত্থান হয়েছে। সুতরাং সেই অভ্যুত্থানের মর্মবাণী, শহীদের রক্তের যে চেতনা, সেটা মনে রাখতে হবে, ধারণ করতে হবে। আরেকটি আওয়ামী স্টাইলের সরকার, আরেকটি আওয়ামী স্টাইলের রাজনীতি, আওয়ামী স্টাইলের পার্লামেন্ট দেখার জন্য মানুষ জীবন দেয়নি। 2000 মানুষ জীবন দিয়েছে, 20,000-এর মতো মানুষ পঙ্গু হয়েছে, কারোর 1 চোখ গেছে, কারোর 2 চোখ গেছে, কেউ 1 পা হারিয়েছে, সারা জীবন পঙ্গুত্ব বরণ করছে। এই মানুষগুলোর নামে শপথ, আমরা বাংলাদেশে একটা পরিবর্তন চাই। আমরা বাংলাদেশে জনগণের শাসন চাই। আমরা বাংলাদেশে কোন মোগল সম্রাট, কোন জমিদার চাই না। মানুষ এই আওয়ামী স্টাইলের শাসন ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। মানুষ আওয়ামী স্টাইলের রাজনীতির বিরুদ্ধে 15 বছর পরে রুখে দাঁড়িয়েছিল। সরকারের পরিবর্তন ঘটিয়েছে। যে একজন জমিদার নির্বাচিত হবেন 5 বছরের জন্য, তিনি মনে করবেন আমি তো জমিদার হয়ে গেছি, আমাকে 5 বছরের জন্য মানুষ ভোট দিয়েছে। না, আমরা এমন ব্যবস্থা চাই, আপনি যখন জনগণের বিরুদ্ধে যাবেন, তারপরে যাতে আপনাকে ক্ষমতা থেকে, পার্লামেন্ট থেকে আপনাকে অনাস্থা দিয়ে যাতে নামানো যায়, সেই ব্যবস্থা আছে। সেটার নাম সংস্কার। আমরা সংস্কার চাই, নির্বাচন চাই। ওই যাহা 52 তাহা 53 চাই না। খুব ক্লিয়ার কাট কথাবার্তা, খুব স্পষ্ট। কিন্তু নির্বাচন চাই। মনে রাখতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারকে মনে করিয়ে দিতে চাই, আপনার সরকারটির নাম হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তার মানে হচ্ছে একটা ট্রেন আসবে, একটা ট্রেন যাবে, আপনি একটা ওয়েটিং স্টেশনে আছেন, মাঝের একটি সরকার, টেম্পোরারি সরকার, নামই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। ইংরেজিতে এটাকে বলে ইন্টারিম গভর্নমেন্ট। তিনি উচ্চারণ করেছেন, তিনি প্রতিজ্ঞা করেছেন, তিনি বলেছেন জাতির সামনে যে বাংলাদেশের ভবিষ্যতে এমন একটি নির্বাচন হবে, যে নির্বাচন দৃষ্টান্ত স্থাপন করবে সারা পৃথিবীতে। তেমনি একটি নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করছি। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে বিরোধী দল চাইলে, বিরোধী দল রাজনৈতিক দলগুলো চায়, যদি চায় ছোট সংস্কার হলে, ডিসেম্বরের মধ্যে বড় সংস্কার হলে নাকি 18 কি বলে, আগামী জুন মাস, মানে 18 মাস, দুঃখিত, প্রায় 22 মাস, প্রায় 22 মাস। আমার বক্তব্য হচ্ছে, এই পর্যন্ত গত 8 মাস চলছে, গত আগস্ট থেকে একটি সংস্কারও তো আমরা দেখতে পেলাম না। 8 মাসে কি একটি সংস্কার হয়েছে? না।